প্রিয় বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মৌলভীবাজারের অর্থাৎ সিলেট মৌলভীবাজারের চাতলাপুর বর্ডারে। এই অপূর্ব সুন্দর রাস্তাটি ধরে আমরা এখন চলেছি। এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই চাতলাপুর বর্ডার। আমরা সেই বর্ডারের দিকেই চলেছি। আমার সঙ্গে আছেন সুজিত দা এবং ম্যাডাম অর্থাৎ তার ওয়াইফ। আমরা একসঙ্গে একটা সিএনজি যোগে এই সুন্দর রাস্তাটি ধরে চাতলাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম চাতলাপুর বর্ডারে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা রেলিং দেওয়া গেট। আমরা এই গেট অতিক্রম করে আরও একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই হলো বেড়া, কাঁটাতারের বেড়া, এবং এইটাই হলো কৈলা শহরের বিভিন্ন স্থাপনা, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান, উপরের অনেকগুলো স্থাপনা এবং বড় বড় গাছ দেখতে পাচ্ছি। এইটা হলো আমাদের চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট মৌলভীবাজারের মধ্যে, যেটি বাংলাদেশের অংশ। আমরা এটি ক্রস করে এই সামনের দিকে আগাচ্ছি। সামনে গেট। আমরা ভারত সীমান্তে চলে এসেছি, একদম ভারত বাংলাদেশ সীমান্তে 0 পয়েন্টে। কি বলবো আর, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি এমন একটি জায়গা যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। একমাত্র পাসপোর্ট নিয়ে ভিসা সহই কেবল এখানে আসা যায়। সেই রকম একটি চমৎকার জায়গায় দাঁড়িয়ে এই যে ফটোগ্রাফি করছি বা ভিডিওগ্রাফি, এই এক্সাইটমেন্টের তুলনা হয় না। কি অসাধারণ পুরনো সব বড় বড় গাছ, কৈলা শহর। হ্যাঁ, বেড়া, এই বেড়াটাই ইন্ডিয়ান সীমানা শুরু হয়ে গেল। বাংলাদেশ এই পিলারই শেষ। এই পাশটাও বাংলাদেশের লোকজন যাতায়াত করছে, মানে সামনের যে গ্রামটি সেটি আসলে আমাদেরই গ্রাম, বাংলাদেশেরই একটি পার্ট। এবং এই গ্রামের পাশে যে ইয়েটা কী বলে, এই যে রেলিং বা এই কাঁটাতারের বেড়া, এটি মূলত ইন্ডিয়ার দেওয়া। আর এই যে সুন্দর শহরটি, কৈলা শহর, কত নাম শুনেছি এই শহরের, কতবার এখানে আসার চেষ্টা করেছি, কিন্তু কখনোই যেন হয়ে উঠলো না। আর আজকে এই দাদার কল্যাণে বা ম্যাডামের কল্যাণে এখানে এসে দাঁড়িয়ে আছি। এবং আমাদের বিজিবি ভাইরা আমাদের যথেষ্ট, বা আমাদের কাস্টমস, ইমিগ্রেশন সবাই আমাদেরকে হেল্প করেছে, সহায়তা করেছে এইখান পর্যন্ত পৌঁছার জন্য। খুব খুব আনন্দের, খুব মানে কি বলবো আর, উদ্বেলিত হওয়ার মতো একটি সুন্দর জায়গা এই জায়গাটি, কৈলা শহর। আমি উদয়পুরে গেছি, আমি আগরতলায় গেছি, বাট ত্রিপুরা রাজ্যের এই এলাকাটায় কখনো আসার সুযোগ পাইনি এর আগে। ভীষণ গরম আসলে। তো তোমার বাড়ি কি এখানেই? কোথায়? এইখানে না? তোমরা যাতায়াত করো কোন রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে যাতায়াত আছে? ওই দিক দিয়েও আছে, এখান দিয়েও যাতায়াত করতে পারো? তোমরা পড়াশোনা করো কোথায়? ওই সামনে না? কিসে পড়ো বাবু? বাদ দিয়ে দিচ্ছ। এমনি কি করছো এখন? গার্মেন্টসে কাজ করো? কোথায়? রাজমিস্ত্রি কাজ করছো, ফাইন। ওপরে কি বেড়াতে টেড়াতে কখনো যাওয়ার সুযোগ হয় না? ছোট অবস্থায়, এরপরে যাওয়া হয় না। ঠিক আছে, তোমার নাম কি? হারিস আলী। খুব ভালো থেকো। হ্যাঁ, খুব ভালো লাগলো। সবাই খুব আনন্দে থাকবা, ভালো থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। হ্যাঁ, আল্লাহ হাফিজ। বন্ধুরা, বর্ডার মানেই কান্না হাসির গল্প। যখন দেশভাগ হয় তখন এই বর্ডারের এপার ওপার একই পরিবার বা একই একটি বড় যে গোত্র বা গোষ্ঠী, তাদের অংশ বিশেষ দুই পারে ভাগ হয়ে যায়। ঠিক তেমনি প্রত্যেকটি বর্ডারের এই কান্নার গল্প আমাদের বাংলাদেশের চারিদিকে রয়ে গেছে। পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম, মেঘালয় সীমান্তে এমনি অসংখ্য পরিবার সীমান্তের এপার ওপার রয়ে গেছে। এই সীমান্তটিও ঠিক তেমনি, একদম সীমান্ত ঘেঁষা দুটি গ্রাম, দুটি এলাকা, যার ঘরবাড়িগুলো যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। এই বর্ডারে অদ্ভুত একটি জিনিস দেখলাম, যেটি অন্য কোথাও আমার চোখে পড়েনি। সেটি হচ্ছে, এখানে এই তারকাটার বেড়ার এপার ওপারে যে আত্মীয় স্বজনরা রয়েছে, তারা ইচ্ছে করলে দুই পারের বিজিবি এবং বিএসএফ এর অনুমতিক্রমে এখানে গিয়ে তারা একটা নির্দিষ্ট জায়গায়, মাঝখানে নেট বা বেড়া থাকবে, কিন্তু দুপাশের লোকজন দুপাশ থেকে কথা বলতে পারবে।
বন্ধুরা, এই সুন্দর জায়গাটিতে আসার সময় যে পথ দিয়ে এসেছিলাম সেই পথের একটু বর্ণনা না করলে অত্যুক্তি হবে। আসলেই এত চমৎকার এই সুন্দর জায়গাটি ইতিপূর্বে আমার দেখা হয়নি। এই প্রথমবারের মতো আমি এই রাস্তা দিয়ে গেলাম এবং এটি সিলেট থেকে আপনারা যদি আসেন তাহলে একদম দক্ষিণ দিকে আসতে হবে মৌলভীবাজারে। মৌলভীবাজার এসে সেখান থেকে আপনারা এই শমশেরনগর হয়ে কমলগঞ্জ শমশেরনগর হয়ে এই জায়গাটিতে পৌঁছতে পারবেন। এই জায়গাটিতে আসার জন্য তেমন কিছুই লাগবে না, একটি সিএনজি অথবা কোনো গাড়িকে বললেই হবে চাতলাপুর বর্ডার যাবেন। দুপাশে মোহনীয় চা বাগান, সবুজ বনায়ন করা যেন একটা গালিচা, আর কিছু গাছ আছে দুপাশে। কোথাও কোথাও এমনি টিলা বা পাহাড়ের মতো ছোটোখাটো অংশটি কেটে দুপাশ থেকে কেটে সুন্দর মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। আপনারা যারা ভারতের ডুয়ার্স বেড়াতে গেছেন সেখানে অবশ্যই দেখেছেন চারিদিকে চা বাগান, উঁচু নিচু টিলা। ঠিক তেমনি একটি অনুভূতি আপনার এখানে আসলে হবে। একটা উঁচু টিলার উপরে রাস্তা উঠে গেছে, আমরা দেখলাম দুপাশে পাহাড় কেটে রাস্তা বানানো, রাস্তার দুপাশে গাছপালা এবং আদিগন্ত চা বাগান, সবুজের লীলাক্ষেত্র। বন্ধুরা, আমরা যারা বেড়াতে পছন্দ করি, বেড়াতে যাই, তারা এমনি সুন্দর একটি উঁচু নিচু জায়গা, চা বাগান যদি থাকে, সব মিলিয়ে এই জায়গাটি আমাদের কতটা প্রিয় হতে পারে বলুন। আমি তো ভীষণভাবে আপ্লুত এবং এই জায়গাটিতে ইতিপূর্বে যাইনি বলে আমার আফসোস হচ্ছিল এবং বারবার মনে হচ্ছিল যে এর পরে যদি আবার আমি কখনো এখানে আসতে পারি ভীষণ আনন্দিত হব। এই রাস্তাটির সৌন্দর্য নানাভাবে বর্ণনা করা যায়। আপনারা বিভিন্ন এলাকা ঘুরেছেন বাংলাদেশের, আমিও বিভিন্ন এলাকায় ঘুরেছি, কিন্তু সত্যি এই যে দুপাশের যে সৌন্দর্য, নির্জনতা, ঘরবাড়িহীন অথবা লোকালয়বিহীন একটি চমৎকার জায়গা, যেখানে গেলেই প্রাণটা জুড়িয়ে যায়। আপনি ইচ্ছে করলে গাড়ি থেকে নেমে কোনো গাছের ছায়ায় বসে দুদণ্ড কাটিয়ে দিতে পারেন। দূরে তাকালে আপনি হয়তোবা এখানেই এই এলাকাতেই ম্যাপে দেখলে দেখতে পারবেন যে চাতলাপুর যাওয়ার পথের এই এলাকাটা দুপাশ থেকে ক্লোজ হয়ে এসেছে, অর্থাৎ সীমান্ত আমাদের দুপাশে, ডান দিকে এবং বাম দিকে দুদিকেই একটু দূরে হাঁটলেই সীমান্ত পাওয়া যাবে। আমরা একটা পকেটের মধ্যে ঢুকে যাচ্ছি ধীরে ধীরে এবং এই পকেটটার শেষ মাথা হচ্ছে চাতলাপুর বর্ডার, যার ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই কৈলাসহর। এখান থেকে ত্রিপুরার বা আসামের সঙ্গে যোগাযোগকারী যে রেল লাইন, সেই রেল লাইনে উঠার বা রেল লাইন দিয়ে দূরে কোথাও যাওয়ারও ব্যবস্থা এখান থেকে রয়েছে। এছাড়াও ভারতে যারা প্রবেশ করে এই এলাকার মানুষজন, তারা এখান থেকেই মূলত ভারতের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। নিকটতম বিমানবন্দর আগরতলা বিমানবন্দর, এবং সেখান থেকে ইচ্ছে করলে ভারতবর্ষের যে কোনো জায়গায় বিমানে চড়ে চলে যাওয়া যায় এবং স্বল্প মূল্যে যাওয়া যায়, কারণ ভারতের ডোমেস্টিক ফ্লাইটের ভাড়া অনেকটাই কম। বন্ধুরা দেখুন, দুপাশে কিছুটা জঙ্গল জঙ্গল একটা ভাব আছে, কিন্তু এই যে জঙ্গল, চা বাগান এবং টিলা, চিন্তা করে দেখুন যে কি অপরূপ হতে পারে এই সুন্দর জায়গাটি। এবং অদ্ভুত ব্যাপার দেখেন, আশেপাশে খুব একটা লোকালয় কিন্তু নাই, এবং নাই বলেই কিন্তু এই জায়গাটি আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আমি এই রাস্তাটি দেখানোর জন্যই আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি মূলত, কারণ এই রাস্তাটি এত সুন্দর। যারা ভ্রমণ পছন্দ করেন, আমি দৃঢ় বিশ্বাস রাখি, বিশেষ করে যারা বাইকার তারা তো বটেই, আমাদের মতো সাধারণ যারা ভ্রমণপ্রিয় মানুষ, তারা যে কোনো গাড়িতে চড়ে এই সুন্দর জায়গাটি ভ্রমণ করলে তাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এবং তারা যে কোনো সময় এই এলাকাটায় যদি আসেন, আমার দৃঢ় বিশ্বাস যে সৌন্দর্যে আপনিও মোহিত হবেন এবং বারবার আসতে ইচ্ছে করবে। সিলেটের দক্ষিণ অংশে এই ত্রিপুরা রাজ্যের সীমান্ত বেষ্টিত এই এলাকায় প্রচুর পরিমাণে চা বাগান রয়েছে এবং এই সৌন্দর্য অদেখাই রয়ে গেছে অধিকাংশ উত্তরবঙ্গের মানুষের বা অধিকাংশ মানুষের, বাংলাদেশি মানুষের। কারণ এই এলাকাটায় অনেকে যায় না, অনেকে শ্রীমঙ্গল বেরিয়ে বা লাওয়াছড়া উদ্যান বেরিয়ে ওই দিক দিয়েই চলে যায়, অনেকে সিলেট বেড়ায়, জাফলং বেড়ায়, কিন্তু এই এলাকাটায় আসা হয় না। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা একবার আসুন। কুলাউড়া, শমশেরনগর, কমলগঞ্জ এই এলাকা দিয়ে আপনারা এই এলাকায় যেতে পারবেন এবং দেখুন এতক্ষণ ধরে আমি যা দেখাচ্ছি তার সৌন্দর্য সত্যিই বর্ণনাতীত। বন্ধুরা, এই একটু আগেই ডান দিকে আপনারা দেখলেন যে একটি ফলক দেওয়া আছে এবং সেটি বিজিবির ক্যাম্প, অর্থাৎ বর্ডার ক্যাম্প। এটা দেখেই পরিষ্কার বোঝা যায় যে আমাদের ডানে বামে দুই দিক থেকেই সীমান্ত এসে ভিড়েছে। বিশেষ করে ডান দিকে তো বটেই, বাম দিকেও আছে। আমরা একটু পরেই হয়তো বাম দিকেও আর একটি ওইরকম ফলক দেখতে পাবো।
দেখুন, অনেকক্ষণ ধরে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা মূলত যাচ্ছি চাতলাপুরে। আমরা এই সিএনজিটি ভাড়া করেছিলাম কুলাউড়া থেকে এবং সে আমাদের পরিচিত, আমাদের দাদা সুজিতদার পরিচিত। আমরা এই গাড়িটি সরাসরি নিয়ে কুলাউড়া থেকে শমশেরনগর, কমলগঞ্জ হয়ে এই রাস্তা দিয়ে ঢুকেছি এবং এই রাস্তাটা একদম সীমান্তে ভিড়ে গেছে। সামনেই গিয়ে আপনারা সীমান্তবর্তী যে এলাকাটা সেটা দেখতে পাবেন। আমরা দেখুন, বাম দিকে একটি রাস্তা তৈরি হচ্ছে। আমি শুনেছি যে এই রাস্তাটি তৈরি হলে কুলাউড়ার সঙ্গে যোগাযোগটা আরও বেশি স্বচ্ছন্দ হবে। এবং এই যে মনু নদী, বাম দিকে একটি ফলক দেখলেন, বিজিবি ক্যাম্প, অর্থাৎ সীমান্ত বাম দিকেও রয়েছে, আমি একটু আগেই বলছিলাম। আর এই মনু নদী সিলেটের অন্যতম একটি নদী। আমরা জানি সুরমা, কুশিয়ারার পরেই এই মনু নদী, যেটি এই বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে সীমান্ত পার হয়ে সম্ভবত ভারতের ভিতরে ঢুকে গেছে, অথবা এই নদীটি আগমন ভারত থেকে হতে পারে। আমার জানা নেই কোথায় থেকে এসে কোথায় ঢুকেছে, বাট আমি চলতে চলতে অনেক এলাকায় এই মনু নদীর দেখা পেয়েছি। বন্ধুরা, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলাম, শেয়ার করলাম সব কিছু। আল্লাহ হাফেজ।